বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখনও ৩,০০০ টাকা পাননি। আপনার ফর্ম কি রিজেক্ট দেখাচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ মাত্র ৩টি কাগজ জমা দিলেই আপনার আবেদন আবার ভেরিফিকেশন হয়ে ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা চলে আসতে পারে। কোন ৩টি কাগজ জমা দিতে হবে, কোথায় জমা দিতে হবে, সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। কাজেই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখনও অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা হচ্ছে। ১ জুলাই অনেকেই টাকা পেয়েছেন, কিন্তু ২ জুলাই, ৩ জুলাই এবং এখনও অনেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকছে। যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হচ্ছে তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। তবে যাদের স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে তাদের অবশ্যই নির্দিষ্ট বিডিও অফিস অথবা পৌরসভার অফিসে গিয়ে ৩টি কাগজ জমা দিতে হবে। প্রথমত, সোশ্যাল রেজিস্ট্রি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করে যদি দেখেন আপনার আবেদন রিজেক্টেড হয়েছে, তাহলে সেই আবেদনপত্রের একটি প্রিন্ট কপি অর্থাৎ স্ক্রিনশট নিয়ে সেটিকে প্রিন্ট আউট বের করবেন। দ্বিতীয়ত, আপনার আধার কার্ডের ফটোকপি আপনাকে জেরক্স করে নিতে হবে এবং সেটিকে সঙ্গে নিতে হবে। এবং তৃতীয়ত, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বরটি সক্রিয় অবস্থায় সঙ্গে রাখতে হবে আপনাকে। এই ৩টি জিনিস নিয়ে আপনাদের নির্দিষ্ট বিডিও অফিস বা পৌরসভা অফিসে জমা দিতে হবে। এরপর আপনার আবেদনপত্রে পুনরায় ভেরিফিকেশন করা হবে। সব কিছু ঠিক থাকলে আবেদন আবার আন্ডার প্রসেসে চলে যাবে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই ৩,০০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে। যাদের স্ট্যাটাস এখনও আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কোনো কাগজ জমা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। শুধু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে, অথবা আপনার হয়তো অ্যাপ্রুভ হবে নতবা রিজেক্ট হয়ে যাবে। আর যাদের স্ট্যাটাসে পেমেন্ট ফেল দেখাচ্ছে তাদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকা, কেওয়াইসি সম্পূর্ণ না হওয়া অথবা আধার ও ব্যাংকের অ্যাকাউন্টে নামের বানানে ভুল থাকার মতো সমস্যা থাকতে পারে। সেগুলো আগে ঠিক করে নিতে হবে, তাহলেই টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু কোনো আর সমস্যা হবে না। আচ্ছা, অনেকেই বারবার স্ট্যাটাস চেক করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারো ওটিপি আসছে না, আবার কারো নতুন ফর্ম খুলে যাচ্ছে। এগুলো সাময়িক সার্ভার সমস্যার কারণে হতে পারে, তাই ঘাবড়ানোর কোনো কারণ নেই। কিছুটা সময় নিয়ে আবার চেষ্টা করুন, অবশ্যই আপনি কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। আরও একটি বিষয়, অনেকেই ভাবছেন অন্য মোবাইল নাম্বার দিয়ে নতুন করে আবেদন করবেন, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ আপনার আধার কার্ড এবং অন্যান্য তথ্য দিয়ে সিস্টেমে রেজিস্টার্ড হয়ে রয়েছে। তাই নতুন করে আবেদন করতে গেলে অলরেডি রেজিস্টার্ড এই অপশনটা কিন্তু আপনাদের সামনে শো হবে এবং আপনি কিন্তু আর সেই ফর্মটি ফিল আপ করতে পারবেন না। তাই যাদের আবেদন রিজেক্টেড হয়েছে তারা অবশ্যই এই ৩টি কাগজ নিয়ে বিডিও অফিসে আপনাদের নির্দিষ্ট সেখানে গিয়ে জমা দিন। পৌরসভা অফিস যদি আপনার পাশে থাকে তাহলে সেখানে জমা দিন। আর যাদের আবেদন আন্ডার প্রসেস রয়েছে তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। তো আপনাদের বিডিও অফিসে বা এসডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে বা পৌরসভা অফিসে কখন থেকে এই কাগজগুলো জমা নেবে সেটা আপনি একবার সেখানে গিয়ে খোঁজ নিন যে কখন থেকে জমা নিচ্ছে। আর ইতিমধ্যে অনেক জায়গায় কিন্তু জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই কিন্তু জমা দিয়ে দিচ্ছেন এবং তাদের কিন্তু আবার পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে। অতএব আপনি চিন্তা করবেন না, ঘাবড়াবেন না। ঘাবড়ানোর আগে আপনি একবার গিয়ে আপনাদের অফিসগুলোতে খোঁজ নিন এবং কখন সে কাগজগুলো জমা নেবে সেগুলো একটু বিস্তারিত জানুন। তো আশা করছি আজকের এই ভিডিওটি খুব ইনফরমেটিভ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে অন্য আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন।